আসসালামু আলাইকুম। 24 এপ্রিল 2026 তারিখ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার প্রশ্নের সমাধান এই ভিডিওতে দেওয়া হবে। আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথম প্রশ্ন, বিনা পানি সমস্ত পদটি কোন সমাস? এটি একটি ব্যাধিকরণ বহুব্রীহি। এখানে বিনা একটি বিশেষ্য এবং বিশেষ্য পদ এবং পানি একটি বিশেষ্য পদ, এই দুইটি পদ মিলে তৃতীয় একজন ব্যক্তিকে বুঝেছে, অর্থাৎ দেবী সরস্বতীকে বুঝেছে, তাই একটি বহুব্রীহি সমাস। এটি ব্যাধিকরণ কারণ এখানে বিনা ব্যাধিকরণ বহুব্রীহি সংজ্ঞা অনুযায়ী বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ যদি ভিন্ন ভিন্ন বিভক্তিযুক্ত হয়, যেমন এখানে বিনা শূন্য বিভক্তি এবং পানিতে সপ্তমী বিভক্তি, তাই এটি হলো ব্যাধিকরণ বহুব্রীহি। অর্থাৎ ব্যাধিকরণ বহুব্রীহি সেগুলো যেগুলো যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এর বিভক্তি এবং পরপদের বিভক্তি আলাদা আলাদা হবে। দ্বিতীয় প্রশ্ন, চাঁদ কোন প্রকার শব্দ? চাঁদ একটি তদ্ভব শব্দ। চাঁদ শব্দের প্রকৃত রূপ হলো চন্দ্র এবং সংস্কৃত রূপ হলো চন্দ্র। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় মনে রাখার জন্য, যে হলো যে সব শব্দের মাথায় চন্দ্রবিন্দু থাকে সেসব অধিকাংশই কিন্তু তদ্ভব শব্দ হয়, যেমন চাঁদ, দাঁত, আঁখি। এখানে তৃতীয় প্রশ্ন হলো মহর্ষি শব্দের সঠিক সন্ধি কোনটি? মহর্ষি শব্দের সঠিক সন্ধি হলো মহা যোগ ঋষি। এখানে সন্ধির আ যোগ রি যুক্ত হয়ে আর হয়েছে। যেমন এই সমস্ত সন্ধির আরও উদাহরণ হলো দেবর্ষি, রাজর্ষি, এইগুলো। বেসাতি শব্দের প্রকৃত অর্থ কী? বেসাতি শব্দের প্রকৃত অর্থ কেনাবেচা। পণ্য কেনাবেচা, হাট বাজারে পণ্য সামগ্রী কেনাবেচার কাজে বেসাতি শব্দটি ব্যবহার করা হয়। 49 বায়ু বাগধারাটির অর্থ কী? 49 বায়ুর বাগধারাটির অর্থ পাগলামির হাওয়া। আয়ুর্বেদ শাস্ত্র ও পৌরাণিক ধারণা মতে মানুষের শরীরে 49 প্রকার বায়ু বা বাতাস থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই 49টি বায়ু বিন্যাস এলোমেলো হয়ে গেলে মানুষ পাগলামি শুরু করে, সেখান থেকেই এই বাগধারাটির উৎপত্তি। মর্ষিয়া কি? মর্ষিয়া হলো শোকগীতি। শোকগীতি কারবালার করুণ কাহিনী প্রধানত এখানে উল্লেখ করা হয়। বাংলা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু মর্ষিয়া সাহিত্যের গদ্যরূপ। শান্ত এর বিপরীত শব্দ কি? এখানে বেশ কয়েকটি শব্দ আছে যেগুলো শান্ত শব্দের বিপরীত রূপ, তবে দুরন্ত সঠিক শব্দ বলা যেতে পারে। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন কয়টি? বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন 13টি, অপশনে কোনো সঠিক উত্তর নাই। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী হলো কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা। বাংলা সাহিত্যের অন্যতম জটিল ও আলোচিত নারী হিসেবে রোহিণীকে গণ্য করা হয়। উপন্যাসের প্রধান চরিত্র গোবিন্দলালের সঙ্গে তার সম্পর্ক কাহিনী মূল দ্বন্দ্ব। বই সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? এই উক্তিটি প্রমোদ চৌধুরী। এটি প্রমোদ চৌধুরী বিখ্যাত প্রবন্ধ বই পড়া থেকে নেওয়া হয়েছে। হু রোড দ্য বুক দ্য ওয়াস্টল্যান্ড? টি.এস. ইলিয়ট এই বইটি রচনা করেন, যেটি হচ্ছে ওয়াস্টল্যান্ড। বাকিনিয়ার শব্দটি সঠিক সিনোনিম কোনটি? পাইরেট অর্থ জলদস্যু। বাকিনিয়ার শব্দের অর্থ জলদস্যু। হু রোড দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন দ্য ইংলিশ লিটারেচার? অর্থাৎ ইংলিশ লিটারেচারে কি বিখ্যাত স্যাটারিস্ট? সে হলো জনথন সুইফট। হোয়াট ডাজ দ্য ইডমস বার্ন দ্য মিডনাইট ওয়াইল ওয়ার্ক লেট অ্যাট নাইট? হোয়াট was the real name of the great American short writer O. Henry? William Sandy Porter. How can do you do this? এই বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? এই বাক্যটির প্যাসিভ ফর্ম হবে how can this be done by you? A person who write about
হিজ ওন লাইফ রাইটস। এখানে সঠিক উত্তর হবে অ্যান অটোবায়োগ্রাফি। দ্য রেপ অফ দ্য লাক বাই আলেকজান্ডার পোপ ইজ অ্যান, অর্থাৎ এটি কি? এটি হলো একটি মক হিরোইক পোয়েম। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, লুকিং ইনটু দ্য কেস। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডাটা এর সিঙ্গুলার ফর্ম কি? ডাটা এর সিঙ্গুলার ফর্ম ডাটাম। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত? এই অঙ্কটি সমাধান করলে উত্তর পাওয়া যাবে 42 সেন্টিমিটার। 40 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? ছোট অংশের দৈর্ঘ্য হবে 16 ফুট। শিক্ষা সফরে যাওয়ার জন্য 5700 টাকার একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো যে প্রত্যেক শিক্ষার্থী সমান ভাড়া বহন করবে। 5 জন শিক্ষার্থী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসের কতজন শিক্ষার্থী ছিল? এখানে দুইটি সমীকরণ পাওয়া যাবে। দুইটি সমীকরণ সমাধান করলে উত্তর পাওয়া যাবে 95 জন। 95 জন সঠিক উত্তর। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? এখানে এই প্রশ্নটি অঙ্কটি সমাধান করলে আমরা উত্তর পাব 60 জন। সঠিক উত্তর 60 জন। বিষম ABC এবং বিষমবাহু ABC এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে AD মধ্যমা দ্বারা গঠিত ABD এর ক্ষেত্রফল x বর্গমিটার। ABC এর ক্ষেত্রফল কত? এবং এখানে ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ABC এর ক্ষেত্রফল হবে 2x বর্গমিটার। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, তারপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কি হবে? মূল্যের তুলনায় হবে 6.25% কমানো হয়েছে। 56 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একটি ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো একদিকে দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রের যে কোনো একদিকে দৈর্ঘ্য হবে 49.6 বর্গফুট। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 50:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? এখানে পানির পরিমাণ নির্ণয় করতে হবে। পানির পরিমাণ হবে 4 লিটার। একটি ট্রেন ঘন্টায় 90 কিলোমিটার বেগে এর চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম 36 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যদি হয় x, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 2x। যেহেতু ট্রেনের দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম সে 36 সেকেন্ডে অতিক্রম করে। এখানে দ্বিগুণ দৈর্ঘ্যের যেহেতু প্ল্যাটফর্ম বলেছে, তাই এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 2x যদি ট্রেনের দৈর্ঘ্য হয় x। এখানে উত্তর চেয়েছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে চেয়েছে। আমরা এখানে সমাধান করে উত্তর পাই 600 মিটার। একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো। মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হলো। ওই দলের কতজন কট আউট হলো? অর্থাৎ কট আউট যে হলো কতজন সেটা আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করে আমরা পাই 3 জন কট আউট হয়েছে। বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে কোন বিপ্লবের সম্পর্ক রয়েছে? দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে। পরমাণু গবেষণা চুল্লি কোথায় অবস্থিত? এখানে সবাই মনে করতে পারে কি যে পরমাণু গবেষণা চুল্লি তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, কিন্তু গবেষণা চুল্লি যেহেতু বলেছে, গবেষণা চুল্লির কারণে উত্তর হবে গণকবাড়ি। এখানে উত্তর হবে গণকবাড়ি। গণকবাড়িতে পারমাণবিক গবেষণা চুল্লিটা অবস্থিত। এই চুল্লিতে পরীক্ষার গবেষণার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন চিকিৎসা, কৃষি ও শিল্প ক্ষেত্রে গবেষণার জন্য এই চুল্লিটি ব্যবহার করা হয়। বাংলাদেশের
বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাসে এটি একটি বড় মাইলফলক। 1986 সালে এই গবেষণা চুল্লিটি স্থাপন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার ভাষার FAT এর অর্থ কী? FAT এর অর্থ হলো ফাইল অ্যালোকেশন টেবিল। হরমুজ প্রণালীর অবস্থান কোথায়? হরমুজ প্রণালীর অবস্থান ওমান ও পারস্য উপসাগরের মধ্যে। জার্মান ও ফ্রান্স নির্মিত সীমারেখার নাম কি? সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি? জার্মান এবং ফ্রান্স সীমান্তে সীমারেখার নাম হচ্ছে সিগফ্রিড লাইন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ হলো সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দান করে প্রথম হলো আফ্রিকান দেশ হলো সেনেগাল। তারপরে প্রশ্ন রয়েছে এখানে, চাকমাদের বর্ষবরণের উৎসবের নাম কি? চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম বিজু। কিন্ডারগার্টেন পদ্ধতি প্রবর্তক কে? ফ্রোয়েবল কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? সংবাদ মাধ্যমকে। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা হলো ডেনমার্কের। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে নিতে যাচ্ছে, কিন্তু গ্রিনল্যান্ডের বর্তমানের মালিকানা রয়েছে ডেনমার্কের কাছে।